অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে আজকে এই সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ এই আমাদের সাংবাদিক সম্মেলন কভার করতে আসার জন্য। আমরা আগামী 4 জুলাই আগরতলা শহরে ত্রিপুরা রাজ্যে 40,000 অনিয়মিত কর্মচারী আমরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসবো এবং আগরতলা শহরে রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে জমায়েত হয়ে মিছিল করে আমরা মহাকরণে যাব। রাজ্যের মুখ্য সচিবের কাছে অনিয়মিত কর্মচারীদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করার জন্য। আমরা যেই দাবিগুলো নিয়ে আগামী 4 জুলাই রাজ্যের ইতিহাসে সর্ববৃহৎ অনিয়মিত কর্মচারীদের মিছিল এবং সমাবেশ করতে যাচ্ছি, সেই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে। নিয়মিতকরণ করার সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের শ্রমকাজে সমবেতন প্রদান করতে হবে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হল যে সমস্ত পার্ট টাইম ওয়ার্কার আংশিক সময়ের কর্মী আছেন তাদেরকে, যারা 10 বছর অতিক্রম করেছে তাদেরকে অনিয়মিত কর্মচারীর মর্যাদা এবং স্বীকৃতি দিতে হবে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে গেছেন তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা করে এককালীন অনুদান প্রদান করতে হবে। আমরা দাবি করেছি যে 31 জুলাই 2018 সন আমাদের রাজ্যের অনিয়মিত কর্মচারীদের জীবনের সবচেয়ে কালো দিন, কারণ ওই দিন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার জন্য স্কিম ছিল 2007-8 সন থেকে। সেই স্কিম সরকার বাতিল করে এবং সরকার ঘোষণা করে যে আমরা স্কিমগুলো বাতিল করছি, আমরা নতুন করে স্কিম প্রণয়ন করব। 2018-র 31 জুলাইয়ের পর আজকে আমরা দাঁড়িয়ে আছি 2 জুলাই 2025-এ। এখন অবধি সরকার স্কিম করেন। এই স্কিম না করার ফলে অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎ অন্ধকার। 2006-7 সনে তৎকালীন সরকার স্কিম ঘোষণা করে বলেছিল যে সমস্ত অনিয়মিত কর্মচারী 10 বছর অতিক্রম করেছে তাদেরকে নিয়মিতকরণ করা হবে। যে সমস্ত আংশিক সময়ের কর্মী 10 বছর অতিক্রম করেছে তাদেরকে অনিয়মিত কর্মচারীর মর্যাদা দেওয়া হবে। পার্মানেন্ট লেবারার এবং ক্যাজুয়াল ওয়ার্কার মিলে যারা 15 বছর হয়েছে তাদেরকে ফার্ম ওয়ার্কার বলে নিযুক্ত করা হবে। এই সমস্ত স্কিমগুলো ছিল, কিন্তু আমরা দেখলাম 2018-তে জুলাই মাসে তৎকালীন সরকার এই স্কিমগুলো বাতিল করল। এবং আমরা এটাও দেখেছিলাম 2017 নির্বাচনের পূর্বে ঘোষণা করা হয়েছিল নির্বাচনে যদি বিজেপি দল ক্ষমতায় আসে তাহলে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করা হবে। এই আশা, এই প্রতিশ্রুতি অনিয়মিত কর্মচারীদের অনেকেই বিশ্বাস করেছিল, কিন্তু গত 7-8 বছর হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস এবং বিশ্বাসঘাতকতার ইতিহাস। গত 8 বছরে একজন অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয়নি এবং অনেক অনিয়মিত কর্মচারী শূন্য হাতে বাড়ি ফিরেছে। তাদের এই দুর্দশার প্রতিবাদে অনিয়মিত কর্মচারীদের সমস্যা নিরসনের জন্যই আমরা গত বছর 2024-এ অক্টোবর মাসে আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী গঠন করি। আমরা ডিসেম্বরে IMA হলে কনভেনশন সংগঠিত করেছিলাম, সেখানে আমাদের দাবি সনদ গৃহীত হয়েছে। পরবর্তী সময় আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে প্যারাডাইস চমনিতে আমাদের দাবি দেওয়ার সমর্থনে ব্যাপক বিরাট ধর্ণা সংগঠিত করেছি। আমরা গত এই 4 তারিখের কর্মসূচির পূর্বে রাজ্যের 8টি জেলা শাসকদের কাছে আমাদের দাবিগুলো নিয়ে আমরা দাবি সনদ পেশ করেছি এবং এই দাবি সনদ পেশ করার সময় আমরা সমস্ত অনিয়মিত কর্মচারীদের পক্ষ থেকে ব্যাপক উৎসাহ, সমর্থন এবং সহযোগিতা পেয়েছি। আমরা আশা করছি আমাদের 4 জুলাইয়ের মিছিল এবং মহাকরণ অভিযান সফল হবে। হাজার হাজার অনিয়মিত কর্মচারী অংশগ্রহণ করবেন। আমরা আশা করব, আমরা সরকারের কাছে আবেদন জানাবো 40,000 অনিয়মিত কর্মচারীর ভাগ্য নিয়ে সিনেমিনি করা নয়। সুপ্রিম কোর্টের রায় আছে, বারবার সুপ্রিম কোর্ট বলেছে যে সমস্ত অনিয়মিত কর্মচারী 10 বছর অধিক সময় ধরে কাজ করছেন তাদেরকে নিয়মিতকরণ করতে হবে এবং তাদেরকে নিয়মিতকরণ করার উদ্দেশ্যে স্কিম চালু করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ, কিন্তু আমাদের রাজ্য সরকার সেই নির্দেশের পড়ুয়া করছে না এবং বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্যপদ খালি আছে। সেই সমস্ত শূন্যপদে নিয়োগ না করে অনিয়মিত কর্মচারীদের দিয়ে শূন্যপদের দায়িত্বগুলো পালন করা হচ্ছে, কিন্তু আমরা সমকাজে সমবেতন থেকে বঞ্চিত। আমরা সামান্য মজুরি নিয়ে কাজ করছি অনিয়মিত কর্মচারীরা, এবং অনেক অনিয়মিত কর্মচারী অবসরে গেছেন শূন্য হাতে। তাদের কোনো পেনশন নেই, কোনো সামাজিক সুরক্ষা নেই, এক ভয়াবহ অবস্থা।
পাম্প অপারেটরদের ক্ষেত্রে আমরা দেখছি গত কয়েক মাস ধরে কয়েক হাজার পাম্প অপারেটরের মজুরি বকেয়া পড়ে গেছে এবং তাদের এতদিন অবধি যে পদ্ধতিতে কাজ করা হতো সেই পদ্ধতি পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। এর ফলে পাম্প অপারেটর অসুবিধায় পড়বেন। আমরা দাবি করছি পাম্প অপারেটরদের বকেয়া মজুরি অবিলম্বে প্রদান করতে হবে এবং পাম্প অপারেটরদের কাজের শর্ত পরিবর্তন করা যাবে না। এই দাবিগুলো নিয়ে আমরা 4 জুলাই এই মিছিল এবং আমরা স্মারকলিপি প্রদান করবো। ইতিমধ্যে মাননীয় চিফ সেক্রেটারির অফিস থেকে আমাদের জানানো হয়েছে স্মারকলিপি গ্রহণ করা হবে। আমরা আশা করব 4 জুলাই সমাবেশের পর রাজ্য সরকার এই বিষয়ে টনক নড়বে। তারা তাদের প্রতিশ্রুতি 2017 প্রতিশ্রুতি স্মরণ করে এই বিষয়ে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করবেন এবং এই 40,000 অনিয়মিত কর্মচারীদের প্রশ্নে সরকার ইতিবাচক সাড়া দেবেন। এবং আমরা এটা বলেছি অনিয়মিত কর্মচারীদের কাছে এটা আমাদের একটাই পরিচয়, আমরা অনিয়মিত কর্মচারী, আমাদের অস্তিত্ব বিপন্ন, আমাদের কথা কেউ শোনে না। গত 7 বছর ধরে আমরা যন্ত্রণায় বৃদ্ধ হয়েছি, আমরা মর্মাহত হয়েছি, বিশ্বাসঘাতকতার ফলে আমাদের রক্তক্ষরণ হয়েছে, কিন্তু এটা মুখ বুঝে মানা যায় না। তার জন্য আন্দোলন। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের কাছে আবেদন করছি, আর 4 জুলাই সমাবেশকে বৃহত্তর সমাবেশে পরিণত করুন। সরকারের কাছে বার্তা পৌঁছে দিন যে 40,000 অনিয়মিত কর্মচারী নন, তাদের প্রত্যেকের পরিবার পরিজন এই আন্দোলনের পেছনে আছেন এবং রাজ্যের অন্যান্য অংশের মানুষের কাছে আমরা আবেদন করছি আপনারা আমাদের পাশে থাকুন। আপনাদের নৈতিক সমর্থন, আপনাদের সহযোগিতা, আপনাদের সংহতি আমরা কামনা করি এবং আমরা সাংবাদিক বন্ধুদের, চিত্র ফটো জার্নালিস্টদের, সমস্ত স্তরের সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন করছি অনিয়মিত কর্মচারীরা সবচেয়ে বঞ্চিত, অবহেলিত, সবচেয়ে বেশি উদাসীনতার শিকার, তাদের হয়ে আপনারা কলম ধরুন, আপনার ক্যামেরা তাদের হয়ে কাজ করুক, এই আশা আমরা রাখছি এবং আমরা আশা করব 4 জুলাই সমাবেশ একটা বিরাট সাফল্য অর্জন করতে পারবে। এই কথাগুলো বলার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন। আমাদের বন্ধুরা আছেন, যদি